অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমরা আলোচনা শুরু করেছিলাম শিল্প অর্থনীতি থেকে। আজ আমরা শিল্প অর্থনীতির পঞ্চম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে বুঝতে পারছি আমাদের আজকের বিষয় কি হতে চলেছে। আমাদের আজকের বিষয় শিল্পের একত্রীকরণ। তাহলে চলো দেখে নেই আমাদের আজকের পাঠে যেসব বিষয় রয়েছে। আজকের পাঠে রয়েছে শিল্পের একত্রীকরণের ধারণা, শিল্পের একত্রীকরণের উদ্দেশ্যগুলো, শিল্পের একত্রীকরণের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো, শিল্পের একত্রীকরণের সুবিধাসমূহ এবং শিল্পের একত্রীকরণের অসুবিধাগুলো। আমরা সাধারণ ভাষায় বলতে পারি যে অনেক কিছু একসাথে হওয়া বা কোনো কিছু একসাথে হওয়াই হচ্ছে একত্রীকরণ। আর শিল্প অর্থনীতিতে শিল্পের অন্তর্গত একাধিক স্বাধীন ফার্মকে একক প্রশাসনিক আওতায় আনা বা একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনাটাকেই আমরা বলছি শিল্পে একত্রীকরণ। আমরা এইভাবেও বলতে পারি যে দুই বা ততোধিক ফার্ম যখন একই মালিকানার অন্তর্গত হয় তখন তাকে আমরা বলি শিল্পের একত্রীকরণ। শিল্পের একত্রীকরণের ফলে আসলে মূলত শিল্পের যে বিকেন্দ্রীকরণ সেটাই ঘটে থাকে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে ফার্ম তার আকার বাড়ানোর চেষ্টা করে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে ফার্ম অন্য ফার্মের সাথে যুক্ত হয়ে নিজের ফার্মের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে ফার্মগুলো তাদের মুনাফা বৃদ্ধির চেষ্টা করে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে ফার্মগুলো শিল্পে তাদের যে শিল্পের অবস্থান রয়েছে তাদের পরিবর্তন আনার চেষ্টা করে। পণ্যের যে বাজারজাতকরণ সেটা বাড়ানোর চেষ্টা করে। অর্থাৎ শিল্পের উৎপাদিত যেসব পণ্য তারা তৈরি করে সেই পণ্যগুলো বাজারজাতকরণ করার চেষ্টা করে, বাজারে নিয়ন্ত্রণ স্থাপনের চেষ্টা করে। শিল্পসমূহ তাদের নিজেদের স্বার্থে যে শিল্পের একত্রীকরণ সেটা ঘটিয়ে থাকে। তাহলে দুই বা ততোধিক ফার্ম যখন একই মালিকানার আওতায় আসে তখন আমরা তাকে বলছি শিল্পের একত্রীকরণ। শিল্পের একত্রীকরণে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। আমরা দেখে নেই শিল্পের একত্রীকরণের উদ্দেশ্যগুলো কী কী। শিল্পের অন্তর্গত ফার্মগুলো যত বেশি একত্রিত হবে ততই তাদের পণ্য উৎপাদনের খরচ কম পড়বে, কম দামে পণ্য বিক্রয় করতে পারবে, ফলে বিক্রয় বাড়বে। অর্থাৎ ফার্মগুলোর একত্রিতকরণ হওয়ার ফলে অন্য ফার্মের সাথে তাদের যে প্রতিযোগিতা করার যে ক্ষমতা সেটা বেড়ে যাবে। শিল্পের একত্রীকরণের কারণে কোনো ফার্মের পক্ষে যেমন শিল্পের কাঠামোর পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু যদি কয়েকটি ফার্ম একত্রিত হয়ে শিল্পে অন্তর্ভুক্ত হয় তাহলে শিল্পের কাঠামোগত পরিবর্তন করা অনেক সহজ হয়ে যায়। বাজারের বাড়তি যে চাহিদা রয়েছে সেটা পূরণ করতে শিল্পের একত্রীকরণ দরকার। কয়েকটা ক্ষুদ্র ফার্ম যখন একত্রিত হয়ে পণ্যের অতিরিক্ত চাহিদা পূরণ করতে সক্ষম হয়, কয়েকটি ফার্ম একত্রিত হলে তাদের উৎপাদন সম্প্রসারিত হয়, ফলে তারা সেই চাহিদা অনুযায়ী তাদের উৎপাদন এবং সরবরাহ বাড়াতে পারে। একত্রিত করার ফলে ফার্মগুলো তাদের উৎপাদন প্রতিযোগিতা করার যে ক্ষমতা সেটা বাড়াতে পারে, ফলে ফার্মগুলোর যে সমন্বিত শক্তি তার মাধ্যমে অন্য ফার্মগুলোর প্রবেশে
বাধা সৃষ্টি করতে পারে। অনেকগুলো ফার্ম যখন একত্রিতকরণ করা হয় তখন উৎপাদন ক্ষেত্রে কিছু তারা অনেক ধরনের বাহ্যিক সুবিধা পেতে পারে। এই সব সুবিধার কারণে ফার্মগুলো তাদের উৎপাদন ব্যয় কমিয়ে দেয়, আর ফার্মগুলো অনেক কম খরচে উৎপাদন করতে পারে এবং কম দামে তাদের যে পণ্য সেটা বিক্রি করতে পারে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে অনেক অদক্ষ এবং দুর্বল ফার্ম তাদের দক্ষ ফার্মের সংস্পর্শে আসে। তো দুর্বল এবং অদক্ষ ফার্ম তাদের যে উৎপাদন, বৃহৎ ফার্মের কাছ থেকে উৎপাদনের ব্যবহার এগুলো শিখতে পারে, ফলে তাদের যে উৎপাদন সক্ষমতা সেটা বৃদ্ধি পায় এবং দক্ষতাও বৃদ্ধি পায়। শিল্পের একত্রীকরণের মাধ্যমে ফার্মগুলো কেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যায়। শিল্পের মোট উৎপাদনে ফার্মগুলোর শেয়ার, নিয়ন্ত্রণ ক্ষমতা এগুলো বাড়ার ফলে শিল্পে একচেটিয়া ক্ষমতা সৃষ্টি হয়। ফার্ম অনেক সময় বাজারে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়। এই ধরনের ঝুঁকি ফলে ফার্মগুলো বাজারে টিকে থাকার ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি করে, আর এই ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে বাজারে টিকে থাকতে ফার্মের একত্রীকরণ বা ফার্মগুলো একত্রীকরণের আশ্রয় নেয়। শিল্পে ফার্মগুলো একত্রিত হয়ে যদি উৎপাদন করে তাহলে তাদের আকার অনেক বড় হয়, আর বৃহদায়তন ফার্মের যে সাংগঠনিক কাঠামো সেটা তৈরি হয়। ব্যাপক প্রতিযোগিতার মুখে ফার্মগুলো তাদের উপকরণ ক্রয়, পণ্য উৎপাদন, বাজারজাতকরণের ক্ষেত্রে মাত্রাগত সুবিধা পায়। কাজেই বলা যায় যে উৎপাদন কাঠামোর বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে এই যে অর্থনৈতিক সুবিধা, এই সুবিধা অর্জনের লক্ষ্যে ফার্মগুলো একীভূত বা একত্রিত হয়ে যায়। বড় বড় ফার্ম নতুন নতুন কৌশল উদ্ভাবন করে থাকে, তখন তারা সেই নতুন ফার্মের সাথে সেই কৌশলের সাথে পাল্লা দিয়ে ক্ষুদ্র ফার্মগুলো টিকে থাকতে পারে না, তাই তারা বড় ফার্মের নতুন উদ্ভাবনের মুখে যেন অন্যান্য ক্ষুদ্র ফার্মগুলো টিকে থাকতে পারে, আর সেই লক্ষ্যে তারা একত্রীকরণ করে বা সমাহার ঘটায়। লাস্টে হচ্ছে স্থিতিশীলতা আনয়ন, অর্থাৎ ফার্মগুলো তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে একচেটিয়া ক্ষমতা বাড়ায়, ফলে ফার্মের যে উৎপাদন খরচ সেটা কমে আসে, ফলে ফার্মগুলোর দাম, উৎপাদন এবং মুনাফার ক্ষেত্রে যে স্থিতিশীলতা সেটা বজায় থাকে। এবার আমরা দেখব যে শিল্পের একত্রীকরণের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেসব বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখি শিল্পের একত্রীকরণের ফলে যে অর্থনৈতিক সুবিধা, বিভিন্ন অর্থনৈতিক সুবিধা, যেটা আমরা বললাম যে একত্রিত হওয়ার ফলে তারা বাহ্যিক বিভিন্ন বা আভ্যন্তরীণ সুযোগ সুবিধা পায়, যার ফলে তারা একত্রীকরণ করে থাকে। তাহলে শিল্পের একত্রীকরণের কারণে অর্থনৈতিক সুবিধা লাভ হয়। বিভিন্ন ফার্মের মাধ্যমে যে শিল্পের একত্রীকরণ সেটা বিভিন্ন প্রকৃতির হতে পারে, এটা আনুষ্ঠানিকও হতে পারে আবার অনানুষ্ঠানিকও হতে পারে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে যে সংঘবদ্ধ ফার্মগুলো তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা হ্রাস পায়। শিল্পের একত্রীকরণের মাধ্যমে যে পণ্য সামগ্রী, সেগুলো উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের যে নিশ্চয়তা সেটা কিন্তু বৃদ্ধি পায়। শিল্পের একত্রীকরণের ফলে উৎপাদিত প্রতিষ্ঠানগুলোর ব্যয় সংকোচনের যে সুবিধা সেটা সৃষ্টি হয়। উৎপাদিত পণ্য সামগ্রী বাজারের চাহিদা অনুসারে যে উৎপাদন করা সেটা বা উৎপাদন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় শিল্পের একত্রীকরণের মাধ্যমে। উৎপাদিত পণ্য সামগ্রীর বিক্রয় সংক্রান্ত যে অনেক তথ্য রয়েছে সেগুলো শিল্পের একত্রীকরণের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়। শিল্পের একত্রীকরণের ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক বিজ্ঞাপন সেটা কিন্তু প্রচারের প্রয়োজন হয় না। শিল্পের একত্রীকরণ ব্যবসায়ের আয়তন এবং মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। শিল্পের একত্রীকরণের ফলে যে দ্রব্যমূল্যের যে স্থিরতা আর মুনাফার যে নিশ্চয়তা সেটা পাওয়া যায়। শিল্পের একত্রীকরণের ফলে ফার্মের পুঁজি সঞ্চয় বা পুঁজি সংগ্রহ, উৎপাদন সামর্থ্য, উৎপাদন বান্ধব কৌশল এগুলো সৃষ্টিতে সহায়তা হয় বা উৎপাদন বান্ধব
কৌশল তাদের সৃষ্টি হয় শিল্পের একত্রীকরণের মাধ্যমে। আমরা এখন দেখব শিল্পের একত্রীকরণের ফলে কি কি সুবিধার সৃষ্টি হয়। শিল্পের একত্রীকরণের মাধ্যমে যেসব সুবিধাগুলো অর্জন করে শিল্প, এক হচ্ছে পর্যাপ্ত মূলধন, অর্থাৎ শিল্পের একত্রীকরণের ফলে মূলধনের যে অভাব সেটা থাকে না, কারণ ফার্মগুলো মূলধন একত্রিত করার ফলে বড় আকারে একটা মূলধন সংগঠন তারা করতে পারে। আর ছোট ছোট ফার্মগুলো এই বৃহদায়তন ফার্মের রূপ নেয়। তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বৃহদায়তন উৎপাদন করতে অসুবিধার সম্মুখীন হয় না। ফার্মগুলো বাজারে শেয়ার বিক্রি করে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে যে মূলধন, পর্যাপ্ত মূলধন তারা সংগ্রহ করতে পারে। একত্রীকরণের ফলে ব্যবস্থাপনার যে সুবিধা সেটা হ্রাস পায় এবং ব্যবস্থাপনা খরচ সেটা কমে যায়। দক্ষ বিচক্ষণ কর্মীরা ব্যবস্থাপনার বিভিন্ন পদে নিয়োজিত হয়ে তারা কাজ করে দক্ষ এবং যোগ্য প্রশাসন ব্যবস্থা গড়ে ওঠে। একত্রীকরণের ফলে আর্থিক সামর্থ্য বৃদ্ধি পাওয়ার ফলে বেশি বেতন সুযোগ সুবিধা দেওয়া হয় বলে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী একত্রীকৃত ফার্মে যোগদান করতে উৎসাহ বোধ করে। শিল্পের একত্রীকরণ বিজ্ঞাপন খরচে যে মিতব্যয়িতা সেটা আনতে সাহায্য করে। একত্রীকরণের পূর্বে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় প্রতিযোগিতা করতে গিয়ে বিজ্ঞাপনে প্রচুর অর্থ ব্যয় করলেও একত্রীকরণের ফলে যে প্রতিযোগিতা সেটা কমে যায় এবং বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত যে খরচের প্রয়োজন সেটা আর হয় না। শিল্পের একত্রীকরণের ফলে ফার্মের পরিবহন খরচে মিতব্যয়িতা আনয়নে সহায়তা করে, অর্থাৎ শিল্পের একত্রীকরণ ঘটলে উৎপাদন কেন্দ্র থেকে একত্রে প্রচুর পরিমাণে উপাদান যেগুলো আনতে পারে, একই সময়ে বিপুল পরিমাণ দ্রব্য বন্টন করতে পারে বলে পরিবহন খরচ অনেক কমে যায়। শিল্পের একত্রীকরণ উৎপাদন বন্টনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার খরচ কমায়। পূর্বে প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক খরচ হতো সেটা একত্রীকরণের ফলে কমে যায়। সস্তায় দামে উৎপাদিত দ্রব্য বিক্রি করতে তারা সক্ষম হয়। শিল্পের একত্রীকরণের ফলে বাজারে চলতি ভবিষ্যৎ চাহিদা অনুসারে দ্রব্য সামগ্রীর যে উৎপাদন সেটা তারা করতে পারে। চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে মূল্য ওঠানামা নিয়ন্ত্রণ করে। একত্রিতকরণ বা একত্রীকৃত ফার্মগুলোর পক্ষে অতি উৎপাদনজনিত যে লোকসান সেটা থেকে তারা মুক্তি পেতে পারে। শিল্পে একত্রীকরণ ঘটলে বিভিন্ন প্রতিযোগী ইউনিট একত্রে সম্মিলিত হয়ে শিল্পের অধীনে ফার্মগুলোর উৎপাদনের যে পদ্ধতি কৌশল এগুলো বিনিময় সম্ভব হয় এবং প্রযুক্তিগত যে উন্নয়ন সেটা আনয়ন করা সম্ভব হয়। ফার্মগুলো শিল্পে একত্রীকরণের করার ফলে জোটবদ্ধ হয়ে উৎপাদন কৌশল পদ্ধতি সম্পর্কে গবেষণা চালায় এবং নতুন কিছু আবিষ্কার করে। আর গবেষণার মাধ্যমে বাজারের অবস্থা, ক্রেতার রুচি, চাহিদা, যোগান ইত্যাদি বিষয়ক জ্ঞান অর্জন করে। ফলে ফার্মগুলো সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। শিল্পের একত্রীকরণের মাধ্যমে পণ্য উৎপাদনের ক্ষেত্রে মিতব্যয়িতা অর্জন করা যায় বলে উৎপাদন খরচ এবং মূল্য হ্রাস পায়। জনগণ কম মূল্যে অধিক পণ্য ক্রয়ের সুবিধা লাভ করে। শিল্পের একত্রীকরণের ফলে ফার্মগুলোর মধ্যে অসুবিধ যে প্রতিযোগিতা ছিল সেটা কমে যায়। তখন ফার্মগুলো সমঝোতায় পৌঁছে বাজারের চাহিদা মোতাবেক তাদের পণ্য যোগান দেয়। পণ্যের যে স্থায়িত্বতা সেটা আনয়ন করে। ফার্মগুলোর মধ্যে ক্ষতিকর যে প্রতিযোগিতা সেটা থাকে না। শিল্পের একত্রীকরণের ফলে ফার্মের যে আর্থিক সচ্ছলতা সেটা বেড়ে যায়। বৃহদায়তন প্রতিষ্ঠানের রূপ নেয়। বৃহদায়তন উৎপাদন হয়, বন্টন ব্যবস্থা গড়ে ওঠে, অধিক লোকে কর্মসংস্থানের সুযোগ সেটা বেড়ে যায়, বেকারত্ব কমে যায়। শিল্পের একত্রীকরণের ফলে সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে আর্থিক যে সুবিধা, আর্থিক সহযোগিতা সেটা ফার্মগুলো করে থাকে। ফলে জনগণ বিভিন্ন সেবা পায়, যা দেশের আর্থসামাজিক অবস্থার যে উন্নয়ন সেটা ঘটে। শিল্পের একত্রীকরণের ফলে এইসব সুবিধা ছাড়াও আরও কিন্তু সুবিধা রয়েছে। শেয়ারের মূল্য বেড়ে যায়, তাদের কারিগরি জ্ঞান বেড়ে যায়, প্রযুক্তিগত লেনদেন বেড়ে যায়, জীবনযাত্রার মান উন্নয়ন বেড়ে যায়, বাজার নিয়ন্ত্রণ করার সুযোগ সুবিধার সৃষ্টি হয়, যেটা একক কোনো ফার্মের
পক্ষে সম্ভব হয় না। এবার আমরা দেখব শিল্পের একত্রীকরণের যে শুধু সুবিধাই রয়েছে সেটা নয়, কিছু অসুবিধার সৃষ্টি হয় বা অসুবিধার সম্মুখীন হতে পারে। তা আমরা দেখে নিই শিল্পের একত্রীকরণের ফলে কী সব অসুবিধা রয়েছে। একচেটিয়া ক্ষমতার উদ্ভব হয়। শিল্পে একত্রীকরণ ফলে যে একচেটিয়া ক্ষমতা সেটা বেড়ে যায়। দ্রব্য সামগ্রীর উৎপাদিত দ্রব্য সামগ্রীর যে মূল্য সেটা বেড়ে যায়। ফার্মসমূহ, শিল্পের অন্তর্গত ফার্মসমূহ তাদের নিজেদের সুবিধা মতো মূল্য সেটা সেগুলো ধার্য করে। একত্রীকরণের সুযোগে বাজারে পণ্যের যোগান তারা কমিয়ে দেয়, পণ্যের দাম বেড়ে যায়, অতিরিক্ত মুনাফা অর্জন করে, যার ফলে জনগণের যে ভোগান্তি সেটা বেড়ে যায়। শিল্পে একত্রীকরণের ফলে কতিপয় প্রতিষ্ঠান একচেটিয়া সুবিধা ভোগ করে বলে ক্ষুদ্রায়তন ফার্মগুলো তাদের বৃহৎ জোটের সাথে প্রতিযোগিতা দাঁড়ানো ভীষণ কঠিন হয়ে যায়। অনেক সময় প্রতিযোগিতায় না টিকতে পারে এসব ক্ষুদ্রায়তন ফার্মগুলো বাজার থেকে বিদায় নেয় বা তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। দক্ষ নির্বাহীর অভাব শিল্পের একত্রীকরণের ফলে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসায়ের যে আকার সেটা বেড়ে চলে, আর সেই অনুযায়ী কিন্তু দক্ষ প্রতিভাবান উৎসাহী লোক পাওয়া যায় না। এতে ব্যবসা পরিচালনার যে বিশৃঙ্খলা, পাশাপাশি ব্যবস্থাপনার যে সমস্যা সেটা দেখা যায়। শিল্পের একত্রীকরণের ফলে অনেকগুলো ফার্ম বা অনেকগুলো প্রতিষ্ঠান একত্রিত হয়, ফলে মূলধনের যোগান সেটা বেড়ে যায়, আর বিনিয়োগের সুযোগ না থাকলে তা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। আর তাই ওই মূলধনের উপর যে শেয়ার হোল্ডারের যে লভ্যাংশ সেটা দিতে হয় বলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। শিল্পে একত্রীকরণের ফলে দেশীয় প্রতিষ্ঠানের সাথে বিদেশি প্রতিষ্ঠান একত্রিত হয় এবং সংগঠন ইউনিটগুলো নিজ নিজ স্বার্থে পরিচিত হয় বলে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার বিরুদ্ধেও অনেক কাজ করা হয়। শিল্পের একত্রীকরণের ফলে অতিরিক্ত মূলধন প্রতিষ্ঠানে খাটতে না পেরে তা ফটকা কারবার বিনিয়োগের মাধ্যমে অধিক যে মুনাফা অর্জন সেটার চেষ্টা করে। ফটকা কারবার কখনো কখনো যে প্রতিষ্ঠানের জন্য সেটা মঙ্গল কিন্তু বয়ে আনে না। রাজনৈতিক প্রভাব, শিল্পের একত্রীকরণ নানাভাবে দুর্নীতির জন্ম দেয়, রাজনৈতিক পরিবেশকেও নষ্ট করে। দেশের একত্রীকৃত প্রতিষ্ঠানগুলো মালিকদের হাতে, সরকার কিন্তু মালিকদের হাতের পুতুলে পরিণত হয়। নিজেদের আর্থিক সুবিধা লাভের জন্য তারা জাতীয় পর্যায়ে হতে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করতে কুণ্ঠাবোধ করে না। শিল্পের একত্রীকরণের ফলে সম্পদ কতিপয় প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত থাকে। সম্পদের অসম বন্টনের ফলে জাতীয় স্বার্থ বিনষ্ট হয়, সমাজে শ্রেণী বৈষম্য বৃদ্ধি পায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিপন্থী। শিল্পের একত্রীকরণের ফলে বৃহত্তর উৎপাদন যেহেতু হয়, সেটা প্রচুর শ্রমিকের দরকার হয়, আর শ্রমের অতিরিক্ত যোগান, কাজ প্রদানের যে সুবিধা তাদের হাতে থাকায় স্বল্প মজুরিতে কাজ করানোর চেষ্টা করে। এভাবে শিল্পের শ্রম শোষণ সেটা বেড়ে যায়। শিল্পে একত্রীকরণের ফলে প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হলেও পরবর্তীতে কমতে থাকে। উৎপাদন কার্যক্রমে যে সহযোগিতার অভাব সেটা দেখা দেয়, ফলে একত্রীকরণের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো একত্রীকরণের সুযোগে প্রতিষ্ঠানগুলো একচেটিয়া ব্যবসার যে সুফল সেটা করার কারণে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো কিন্তু এই বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না, পরে একসময় তাদের অস্তিত্ব হারিয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শিল্পের একত্রীকরণ সম্পর্কে জানলাম, শিল্পের একত্রীকরণের বৈশিষ্ট্যগুলো জানলাম, শিল্পের একত্রীকরণের উদ্দেশ্যগুলো জানলাম, শিল্পের একত্রীকরণের যে সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো জেনে নিলাম। আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সকলেই বাসায় বিষয়গুলো আরেকটু পড়ে নিবে। আজকে এই পর্যন্তই। তোমাদের কাছ থেকে পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজ বিদায় চেয়ে নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।